মাশাল্লাহ, দেখেন কত সুন্দর কলমি শাক হয়েছে। মাশাল্লাহ, এই টবটায় আমার কলমি শাকগুলি অনেক ভালো হচ্ছে। আর একদম টবে ধরছে না, এত বেশি হয়েছে, একদম ঘিপিচিপি ঘিপিচি করে এত সুন্দর হয়েছে। এতগুলা টবে একটা টবে এত শাক হয়েছে, না দেখলে কেউ বিশ্বাসই করবে না। আর এই একটা মাত্র টবের শাক দিয়েই কিন্তু একটা পুরো ফ্যামিলির হয়ে যাবে, 4 থেকে 5 জনের ফ্যামিলিতে খুব ভালো মতোই হয়ে যাবে। আমি তো বেশ কয়েকবার এক টবে শাক রান্না করলাম, দেখলাম বেশ খানিকটা হয়। তো এবার একটু দেরি হয়ে গেছে শাকগুলি তুলতে। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এর আগে 2-3টা ভিডিও করেছিলাম, 2টা এডিটও করেছিলাম কিছু অংশ, তারপরও শেয়ার করিনি, একটু মনটা খারাপ হয়ে গেছে এই আর কি, যে পিছিয়ে পড়েছি। তো যাই হোক, মনে হয় না এভাবে করে আমার ইউটিউব কন্টিনিউ করা হবে, জানি না কিভাবে কি করব। তো আজকে আমি শাক হারভেস্ট করব, আরও কিছু হারভেস্ট করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কিছু আমার দুঃখের কথা, সেটাও শেয়ার করব। অনেকেই তো জানেন আমার দুঃখের কথার কি আমার দুঃখের কথা। তো এই যে দেখেন সাজনাটা ছিঁড়ে ফেলে রেখেছি, কি বলবো, এভাবে করে প্রত্যেক দিন 7টা 8টা করে সাজনা ছিঁড়ে ফেলছে, ছোট বড়। দেখা যায় যে আধাতের কাছাকাছি হলে এই সাজনাগুলি আর কখনোই ঝরে পড়ে না। তো আজকে আবার মরিচ গাছের একটা ডাল এভাবে কুটি কুটি করে রেখেছে। এই যে এই ডালে 2-3টা সাজনা ছিল, এগুলিও ছিঁড়ে ফেলেছে। সকালবেলাও দেখেছিলাম যে কয়েকটা ছিঁড়ে ফেলেছে। প্রত্যেক দিন এভাবে করে 1 হাত, আধা হাত কিংবা তার থেকে বেশি হয়ে গেছে সাজনাগুলি, এভাবে করে ভেঙে ফেলছে। আর তার সাথে ডালও ভাঙা শুরু করেছে। এই যে এখানে এই ডালটা ভেঙে ফেলেছে, তো কী করব আমি নিজেও জানি না। আপনাদের ভাইয়ারে বললে যে হচ্ছে কি গাছগুলি এভাবে নষ্ট করছে সাজনাগুলি, একটু ভাবুন যে প্রত্যেক দিন 7টা 8টা করে সাজনা ছিঁড়ে ফেলে। এই 7টা 8টা যদি সাজনাগুলি থাকতো আমার কাছে, তাহলে কিন্তু অনেক হতো, একটা দিন আমার রান্না করে খাওয়া হতো। দেখা যায় একটু মোটা সাইজের 4টা সাজনা রান্না করলেই কিন্তু একটা ফ্যামিলির জন্য হয়ে যায়। তো সেইখানে 7টা 8টা করে ছিঁড়ে ফেলে কিংবা তারও বেশি নষ্ট করে ফেলে। তো আমি যে কি একটা কি একটা যন্ত্রণায় আছি, বলে বোঝাতে পারবো না। এত খারাপ লাগে আমার, এত খারাপ লাগে। এখনও ছাদে মনের ভিতরে অনেক কষ্ট, রাগ জিদ নিয়ে তারপর আমি শাকগুলি হারভেস্ট করছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্যে এখনও ছাদে থেকে এসেই বসে পড়েছি ভয়েস দিতে। তো ভাবি মাঝে মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করলে মনটা হালকা হয়, এই আর কি। তো এত মানুষ খারাপ হতে পারে, কল্পনার বাইরে। কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে ঢ্যাঁড়সের বীজ এখানে বেশি করে ফেলছি, দেখি হয় কি না। তো ওইখানেও কিছু বিষাক্ত জিনিস দিয়ে রেখেছিল, যার ফলে কিন্তু চারাগুলি বের হতে অঙ্কুরোদ্গম হয়েছে, ওই অবস্থায় কিন্তু সবগুলি মারা গেছে। তো যাই হোক, এই যে পরে আবার অন্য টবে চারা করে আমি দিয়েছিলাম, 2 টবে বেশি পরিমাণে দিয়েছিল, ওই 2 টবে হয়েছিল না। আর 2টা টব আমি ভিতরের দিকে চাপায় নিয়ে আসছিলাম। তো ওই 2টা টবে থেকে কিছু চারা বের হয়েছিল, ওই চারাগুলি আমি আবার ট্রান্সফার করে দিয়েছি। তারপরেও দেখা যায় যে বিষাক্ত যে পানিটা, সেটা কিন্তু মরেনি। আর এই যে এখানে এই শাকগুলি আমি এখন হারভেস্ট করছি, এগুলি কিন্তু এই টবের প্রথম হারভেস্টিং, যার কারণে কিন্তু এত কম হয়েছে। যদি কয়েকবার হতো তাহলে কিন্তু অনেক ঘন হয়ে যেত। আর কত সুন্দর একদম গাঢ় গ্রিন কালার, দেখছেন, দেখলে কিন্তু মনটা ভরে যায়। তবে আগেরটাই একটু লাইট কালার হয়ে গেছে, যেহেতু কয়েকবার ভাঙা হচ্ছে, টবে খাবারের পরিমাণ অনেক কমে গেছে। অনেকবার কিন্তু আমি শাক হারভেস্ট করে ফেলেছি ওই টবের, আর এই টবের প্রথমবার। এটাও কিন্তু আপনাদের সাথে নিয়েই আমি হারভেস্ট করেছি। আর এই টবে কেন কলমি শাক করেছি সেটা তো আপনারা জানেনই, যে কোনো রকমের আমি বীজ থেকে চারা করতে পারছিলাম না, গাছ করতে পারছিলাম না। তো কলমি শাক যেহেতু জংলি একটা শাক, এর জন্য যেখানে সেখানে যেভাবে হয়ে যায়, এই জন্যে মূলত আমি কলমি শাকগুলি লাগিয়েছি। আর এই যে মরিচ কিন্তু মাশাল্লাহ বেশ কিছু ধরেছে। আর আমি কিন্তু মরিচ গাছের তেমন একটা যত্ন নেই না। মরিচের সাইজগুলি আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কতটা ছোট ছোট হয়েছে। আর যেহেতু পুরানো গাছ একটু, আর তার কারণে আর একটু ছোট ছোট, তবে ঝালের পরিমাণ কিন্তু অনেক বেশি।
ছোট হলে কি হবে, যেহেতু এই সার দেওয়া নাই এই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। কচি কচি মরিচগুলিও হচ্ছে আলিফের বাবা খেতে পারে না, অনেক ঝাল লাগে। তো হচ্ছে আমি এখানে এই মরিচ গাছের কিছু মরিচ আজকে খুব ভালো মতোই তুলে নিব, যেহেতু পাকতে শুরু করেছে। আর আমাদের ঘরে কিন্তু পাকা মরিচের চাহিদাটা অনেক কম, কাঁচা মরিচই হচ্ছে খাবারে ব্যবহার করা হয় আর মরিচের গুঁড়ো, যেহেতু লাল মরিচগুলি অপ্রয়োজনীয়, এর জন্যে মূলত আমি সব মরিচগুলি আজকে তুলে নিব। তবে আজকের এই লাল মরিচগুলি কিন্তু কাজে লাগবে। ছেলের জন্যে চিকেন বল বানাতে হবে, ও কিন্তু কয়েকদিন আগেই বলে রেখেছে, জানি না আজকে কখন বানাবো। তবে হচ্ছে আজকে ছাদে থেকে পুদিনা পাতা, তারপরে এই যে লাল মরিচগুলি, এগুলি নিয়ে যে সসেস বানাবো। যদি একটু পুদিনা পাতাটা দেওয়া যায় তাহলে কিন্তু হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো লাগে, ধনিয়া পাতার থেকে কিন্তু মাংসে পুদিনা পাতাটা বেশি ভালো লাগে। আর এই লাল মরিচ দেওয়ার ক্ষেত্রে লাল সবুজের একটা ব্যাপার থাকবে, সসেসটা দেখতে, সরি চিকেন বলটা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আলিফের বাবা হচ্ছে বলছিল যে চায়ের দোকানদার বলেছে তোমার কাছে পুদিনা পাতা আছে কি না। তো যাই হোক, আমার কাছে অল্প একটু পুদিনা পাতা আছে, বাসায় নিয়ে গিয়েছিলাম, ওর বাবাকে বলেছি, তো ওর বাবা বলেছে চায়ের দোকানে কি এতটুকু পুদিনা পাতা দিয়ে হবে। তো কি করার, হচ্ছে আমি আমার কাজে ব্যবহার করব, আর কিছুটা রেখে দেবো, যা হয় হবে, না হয় ফেলে দেবো, এই আর কি। তো এই টবেও কিন্তু হচ্ছে আমি ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি, আর মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর আপনারা সবাই আমার গাছগুলির জন্য একটু প্লিজ দোয়া করবেন, যেন আমি আমার গাছগুলি হচ্ছে আমার সজনে গাছ যেন থাকে, মানে নষ্ট যেন না করে। এভাবে প্রত্যেক দিন নষ্ট করে, প্রচুর পরিমাণে সাজনা ধরেছে। আপনাদের হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখাবো, যদিও আজকে আমার ভিডিও করা হয়নি। আসলে ওই যে মাথার ভিতরে রাগ জিদ কাজ করছিল, রাগে গজগজ করা বলে না, তো হচ্ছে একদম আমার শরীর একদম হিট হয়েছিল রাগে, এত পরিমাণ আমার ভিতরে রাগ ছিল। তো হচ্ছে আমি কিন্তু আর ভিডিও করতে ভুলে গেছি, লাস্টের দিকে এক ভাবির সাথে একটু কথা বলছিলাম, আসলে যেচে পড়ে কথা বলেছি যে আমার একটু কষ্টটা শেয়ার করার জন্যে। তো এই ফাঁকে আমি না ভুলে গেছিলাম যে আপনাদের সাথে সাজনা গাছটা একটু শেয়ার করি, প্রচুর পরিমাণে কিন্তু সাজনা ধরেছে। আর হ্যাঁ, আপনাদের সাজনা গাছগুলি আছে না নেই এটা কমেন্ট করে জানাবেন, হচ্ছে জানলে আমার একটু ভালো লাগবে, এ আর কি। তো পুদিনা পাতা তো আমি হারভেস্ট করে নিয়েছি, এরপরে হচ্ছে অল্প কিছু করলা হচ্ছে ধরেছে, সেটা কিন্তু আমি নিতে চলে এসেছি। আর দুঃখের বিষয় কি জানেন, এই করলাগুলি কত বড় বড় সাইজের লাগিয়েছিলাম, তার হচ্ছে মানে 40% মতো হয়েছে, 60% মতো হয় নাই, মানে বড় হয় নাই অতটা, যতটা হচ্ছে লাগিয়েছিলাম অর্ধেকেরও কম সাইজ হয়েছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর এক আপুর হচ্ছে ভিডিও আমি প্রায় দেখতাম আগে, তো হচ্ছে এখন আর তেমন দেখা হয় না। ওই আপুটা সবসময় বলতো লাগালাম করলা হলো উস্তা। তো এই গাছের করলা এবার কিন্তু আমার সেই অবস্থায় হয়েছে যে লাগালাম করলা হয়ে গেছে উস্তা। তো কখনোই হচ্ছে এমনটা হয়নি আমার সাথে তেমন, তো এবার কিন্তু এই অবস্থা হয়ে গেছে যে করলা লাগানোর পরে উস্তা হয়ে গেছে। তো হচ্ছে জালা যা করে ভালোর জন্যই করে। তো এই যে আমার কিন্তু আজকের হারভেস্টিং ভিডিও শেষ। আর হচ্ছে কেমন হয়েছে আজকের হারভেস্টিংটি প্লিজ কমেন্ট করে জানাবেন, আর প্লিজ পারলে শেয়ার করে দিবেন ভিডিওটি। ধন্যবাদ।